যেটা ভালো হয় মোটা মিডিয়াম নাও। ওই সাইডটা দেখতে পাচ্ছ গাইস, কিছু একটা হচ্ছে ওইখানে, দেখতে পাচ্ছ গাইস কি হচ্ছে এখানে, দুটো মেয়ে দুটো ছেলে। সো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো গাইস চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। বেসিক্যালি আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। এখন কিন্তু আমি যাচ্ছি মাঠের দিকে, আমাদের ভর্তির বিলের দিকে যাচ্ছি। আজকে সকালটা শুরু হয়েছে কিন্তু বৃষ্টি দিয়ে, একটা বোরিং ওয়েদার আজকে, সকাল থেকেই কিন্তু বৃষ্টি পড়ছে। এখন কিন্তু 2:30 বেজে গেছে, সকাল থেকে কিন্তু বাড়ি আছি, তার জন্য কিন্তু আর ভালো লাগছে না। আর বৃষ্টি ওয়েদারে ছাতা নিয়ে কিন্তু এখন বেরিয়ে পড়েছি। ভর্তির বিলে কতটা জল হয়েছে সেটা কিন্তু এখন দেখতে যাচ্ছি। আর সন্দীপ কিন্তু ক্যাফের দিকে আছে, আর দেখতে পাচ্ছ গাইস চারি সাইড দিয়ে কিন্তু পাট, আর এদিকে দেখতে পাচ্ছ গাইস কতটা জল বেঁধে গেছে আমাদের ভর্তির বিলে। মুষলধারায় বৃষ্টি নেমেছে সকাল থেকে, মনে হচ্ছে আজকেই ভাই পুরো ভর্তির বিলে জল বেঁধে যাবে, এরকম একটা ব্যাপার। আর আমিও কিন্তু তার জন্য জল দেখতে আসলাম ভর্তির বিলে কতটা জল হয়েছে। সারাদিন কিন্তু ল্যাদ খেচ্ছি মানে বাড়ি বসে বসে, তো তার জন্য ভাবলাম যে চলো ভর্তির বিলেতে একটু ঘুরে আসি। আর সন্দীপরা কিন্তু মাঠের দিকেই আছে, ওদের ক্যাফের দিকে, ওরা কিন্তু গাড়ি নিয়ে গেছে, আর আমি কিন্তু এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো গাইস যাওয়া যাক। 2000 years later. তো যাক গাইস, এখন কিন্তু চলে এসেছি ভাই ভর্তির বিলে। ভর্তির বিলে এসেছি গাইস একটা কারণে, কারণ কি ভাই আমাদের মাঠে কিন্তু জল হয়ে গেছে। জল হয়ে গেছে মানে নৌকা চড়তে হবে, তার জন্য কিন্তু এখন চলে এসেছিলাম ভর্তির বিলে। দেখতে পাচ্ছ হাতে আমার বাস, এই বাস দিয়ে কিন্তু নৌকা চালাচ্ছি এখন। এক হাতে ভিডিও করছি আর এক হাতে কিন্তু নৌকা চালাচ্ছি। এখন কিন্তু আমরা ভাই ভর্তির বিলের অনেকটাই দূরে চলে এসেছি। ওই যে সন্দীপদের ক্যাফে দেখতে পাচ্ছ ওই দিকটায়, আর এখানে দেখতে পাচ্ছ আমাদের নৌকা, আর এখানে ভাই বসে আছে। হাই করে দাও একটু। ভাই এক হাতে নৌকা চালানো আর এক হাতে ভাই ফোন দিয়ে ভিডিও বানানো প্রচুর রিস্ক হয়ে যাচ্ছে। আর আমাদের ভর্তির বিলে দেখতে পাচ্ছ গাইস কত জল হয়ে গেছে, কত লোকজনও এসছে এই দিকটায়। আমরা কিন্তু এখন নৌকাতে আছি ভাই। এ ভাই নৌকা চালা না একটু, আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে বন্ধু। পারবি না, আমি এক হাতে চালাতে পারছি না নৌকো। চালাবি? আয় তাই আয়। না কুরকুরে কি গাইস, কুরকুরে খেতে বলছে, কি দেখাবো? আমার এক হাতে ফোন, এক হাতে আর হচ্ছে চোর। খাইয়ে দিলে তাও খাওয়া যায় গাইস। গাইস আমরা এখন যাবো ওই দিকটা, ঠিক আছে? ওই সামনের দিকটা যাবো, দেখতে পাচ্ছ ওই সেটা যাবো, গিয়ে একটু ঘুরে ঘুরে আসি। এই নৌকো কিন্তু লোকের নৌকা, ঠিক আছে গাইস? চুরি করে নিয়ে এসছি, আর যদি লোক জানতে পারে মানে আমাদের কিন্তু মারবে। তো গাইস ভাই কিন্তু এখন ড্রাইভ করছে, নৌকো চালাচ্ছে এখন, কারণ কি পুরোনো এক্সপিরিয়েন্স অনেকদিন ধরে আছে। আমি কেমন পাচ্ছিলাম না বলে বাইকে দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর গাড়ি চালাচ্ছে, মানে সরি নৌকো চালাচ্ছে, মানে খুব ভালো। হ্যাঁ খুব ভালো একটা ড্রাইভার আমার ভাই, দেখতে পাচ্ছ সবকিছু পারে, ও নৌকো চালাতেও পারে, গ্রামের ছেলে বলে কথা। তো এখন ভাই হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ আর একটা নৌকা যাচ্ছে আমাদের সাইড দিয়ে, আর ওই সাইডটা দেখতে পাচ্ছ গাইস কিছু একটা হচ্ছে ওইখানে, দেখতে পাচ্ছ গাইস কি হচ্ছে এখানে, দুটো মেয়ে দুটো ছেলে। সমঝ রহে না, কিছু তো একটা হচ্ছে ওখানে। তো আমরা যাবো কিন্তু এখন এই দিকটা, ভাই আমাদের এই দিকটা নিয়ে যাচ্ছে। সাইডে কিন্তু জঙ্গল আছে, আর এখানে দেখতে পাচ্ছ গাইস পাট জাগ দেওয়া আছে। কদিন পরে কিন্তু এইসব পাট ছাড়ানো হবে, তার জন্য এখানে জাগ দিয়ে রেখে দিয়েছে। এই সময় নৌকা না চললে মজা আসে না গাইস। এখনো যদি একটু অন্য কিছু হতো তাহলে আরো ভালো হতো, তাই নাকি? সেই সব নেই কিছু, কিন্তু কিছু করার নেই, যা আছে সেটা নিয়েই চালাতে হবে। তো গাইস এখন কিন্তু আমরা এসেছিলাম একটু হাট করতে, হাটে কিন্তু পুরো মানে শাকসবজির দোকানের সামনে আছে। কারেন্টটাও কিন্তু চলে এসেছে, ঠিক আছে? হঠাৎ করে কারেন্ট ছিল না। 530। আর এই লম্বা এগুলো কত করে? ঝিঙে কত করে? 40 টাকা দাম। চলো আমাদের এখানে বেগুন নেওয়া গেছে, আর ওখানে আর পাতাকপি, আর কিছু না। লঙ্কা চলো বিল করো আমাদের। 115। চলো ভাই বিল পেমেন্টটা করো। গাইস বিল দেখতে পাচ্ছ আমাদের কত হয়েছে ভাই? 113 টাকা। 113 টাকা। 113 টাকা বিল হয়েছে। আমরা কিন্তু হাটে আসছি না, তাও আজকে আসলাম। বহুদিন পর বৃষ্টির ভিতরে আমরা, হ্যাঁ তার জন্য আজকে আসলাম হাটে। এখানে আমাদের শাকসবজি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাবো মাছের বাজারে, দেখা যাক কি মাছ নেওয়া যায় আজকে। ঠিক আছে চলো। 530 টাকা।
তুই বাস না ভাই, উল্টো পাল্টা নে, সব তিতই হবে, সব তিতই হবে, কোনোটা মিষ্টি মাছটা হবে না, চাপ নেই। কত বড় থাকে এটা? চলো, বিল দেওয়া গেছে, চল। আলু নিবি না? আলু আলু নিবি? আলু কত করে? কি আলু এগুলো? কোনটা বলো? এই আলু ভালো হবে নাকি? তুমি বলো আলু বসতে পারো, আলুগুলো নাও, আলু নাও, যেটা ভালো হয়। মোটা মিডিয়াম নাও। না না, 1 কিলোই নিন না। 1 কিলো কত? 20 টাকা তো? কত করে? আচ্ছা 25 টাকা, তাই তো? 1 কিলো নিয়ে নে। দেখো তো কত আছে, বেশি? হ্যাঁ, যা আছে দিয়ে দাও। এখন কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু কাঁচামালের দোকানে চলে এসেছি। এখান থেকে নেবো আমরা তেল, 500 নিয়ে নেব গ্রুপ। আর ক টাকা আছে ভাই? কথা বলে দিই, আমি যখন ছোটবেলায় বাবার সাথে বাজারে আসতাম, বাবা কিন্তু এই দোকান থেকেই নুন এগুলো নিত, আমি সেই দোকান থেকেই নিলাম। টাকা কত আছে? আর এখন আছে, এখনো 200 টাকা আছে। মাছ কিনতে হবে, মাছ কিনতে হবে, চলো। কোনটা ঝাল বেশি হবে? ঝাল কোন? ওইটা নে, ওইটা নে, ভালো লাগলে হবে না, ওটা ঝাল বেশি। গাইস, ওর চয়েসটা দেখো, এই লঙ্কার কিন্তু ঝাল কম, এটা ঝাল বেশি। কোনটা নিবি দেখ তুই? লম্বাটা? কত এটা? 30 টাকা, চলো। গাইস, হাটে কিন্তু শুধু হাট দেখছে। 20 টাকা না? 30 টাকা। গাইস, ফাইনালি কিন্তু আমরা মাছের দোকানে চলে এসেছি। কি মাছ নিবি? কাতলা, কাতলা নেবো না, কাতলা নিতে বলেছে, কাতলা। চলো গাইস, মাছ কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে। দেখে নিতে হবে, হ্যাঁ, জাস্ট তোমার দেখে নিতে হবে কোনটা ভালো না কোনটা খারাপ। কোনটা নেবে বলো? কাতলা, কাতলা, কাতলা। এই তো টাকা কত করে? কাতলা মাছ কোনগুলো? 180 টাকা। শিঙি মাছ, শিঙি মাছ দেখে যাও। শিঙি মাছ এখন রাত্রির বেলা? 180 টাকা। 180 টাকা মতন তো? হ্যাঁ। ডিমের ছানা, রুই কাতলা দাদা, ডিমের ছানা 180 টাকা। ঠিক আছে, দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দাও। চলো গাইস, ওই মাছটা তুললাম আমরা। ভালো ভালো ভালো, রুই কাতলা দিকে মালিক নয়, মাইনে দেবে না, বুঝছো? এই মাছটা বিক্রি করতে হয়, মাইনে দেবে না। কি দেখো, কি মাছ তো কেনা হয়ে গেল, এবার আর কি বাকি? তো গাইস, আজকের ভিডিও কিন্তু এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বাইরের পাশে থাকবে। তো গাইস, চলো দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ টেক কেয়ার, বাই এন্ড লাভ ইউ গাইস।